গতকাল আমরা শুরু করেছিলাম লুব্রিকেশন সিস্টেম ইন আইসি ইঞ্জিন, বা আমাদের নর্মালি যে সমস্ত অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ইঞ্জিনগুলো আছে, যে ইঞ্জিন নিয়ে আমরা পড়াশোনা করছি, সেই ইঞ্জিনের উপরে লুব্রিকেশন সিস্টেমটা কিভাবে কাজ করে। তো গতকাল আমরা আলোচনা করেছিলাম হোয়াট ইজ দ্য পারপাস অফ লুব্রিকেশন সিস্টেম এবং টাইপস অফ লুব্রিক্যান্ট, আর তার সঙ্গে ছিল প্রপার্টিজ অফ লুব্রিক্যান্ট। বেসিক্যালি লুব্রিক্যান্টটা কি কাজ করছে, সেখানে এসি নাম্বার থেকে শুরু করে আমরা তার ভিসকোসিটি কি জিনিস, কোনটা কতটা থাকলে কি হবে, ভিসকোসিটি ইন্ডেক্স, তার ফ্ল্যাশ পয়েন্ট, ফায়ার পয়েন্ট, এইসব জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তার সঙ্গে আলোচনা করেছিলাম যে কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে আমাদের লুব্রিকেশন সিস্টেমটা করতে হবে আইসি ইঞ্জিনের ক্ষেত্রে। এবারে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, এটাও আমাদের ট্রেড থিওরির একটা পার্ট, যেখানে আমরা লুব্রিকেশন সিস্টেমের টাইপস নিয়ে আলোচনা করব। আজকে আমরা বেসিক্যালি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো টাইপস অফ লুব্রিকেশন সিস্টেম ইন আইসি ইঞ্জিন। তাহলে টপিকটা কি হচ্ছে, আইসি ইঞ্জিনে আমরা কি ধরনের লুব্রিকেশন সিস্টেম ব্যবহার করে থাকি। ঠিক আছে, আশা করি তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ। যেটা হলো কি, যে এখানে লুব্রিকেশন সিস্টেম দেখো, এখানে পরিষ্কার স্ক্রিনে দেখা যাচ্ছে টাইপস অফ লুব্রিকেশন সিস্টেম। তিনটে টাইপ এখানে আছে। বেসিক্যালি এটা দুটো বই আছে, দুটো বইয়ের ক্ষেত্রে দুটো ভ্যারি করে। হ্যাঁ, তো সেই জায়গাতে আমি তোমাদেরকে যেটা বলবো, যে আমি দুটো জিনিসই তোমাদের দেখাবো। কিছু বইতে আছে, তোমরা দেখতে পাবে টাইপস অফ লুব্রিকেশন সিস্টেম, সেখানে তিনটে টাইপ দেখানো হচ্ছে। একটা হচ্ছে মিক্সড লুব্রিকেশন সিস্টেম, একটা হচ্ছে ওয়েট সাম লুব্রিকেশন সিস্টেম, একটা হচ্ছে ড্রাই লুব্রিকেশন সিস্টেম। একটু নোট করে রাখবে। আরেকটা তুমি বইতে পাবে, যেটা কমন আমাদের অটোমোবাইলে যে কোনো বইতে তুমি দেখতে পাবে। সেখানে তুমি কি দেখবে না, সেখানে আছে তোমার পেট্রোল লুব্রিকেশন সিস্টেম, তোমার আছে ওখানে প্রেসার লুব্রিকেশন সিস্টেম, সেমি প্রেসার সিস্টেম, স্প্ল্যাশ সিস্টেম, ড্রাই সাম সিস্টেম অ্যান্ড ওয়েট সাম সিস্টেম। ঠিক আছে, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 6টা পদ্ধতি আছে লুব্রিকেশন সিস্টেমের টাইপ। আচ্ছা, 6 টাইপস আছে। পেট্রোল লুব্রিকেশন সিস্টেম, সেমি প্রেসার লুব্রিকেশন সিস্টেম। এই কাজটা ঠিক দেখবি। আচ্ছা, শুভদীপ, তোমার কিন্তু সাউন্ডটা আসছে, প্লিজ মিউট করো। ওই তো বিষ্ণু। শুভদীপ রয়, প্লিজ মিউট। তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম কি না, টাইপস অফ ডিফারেন্ট টাইপস অফ লুব্রিকেশন সিস্টেম। তার মধ্যে আমরা একটা দেখলাম কি ছিল না, ওখানে আমরা দেখছিলাম যে ওয়েট সাম লুব্রিকেশন সিস্টেম ছিল, মিক্সড লুব্রিকেশন সিস্টেম ছিল, আর ড্রাই সাম লুব্রিকেশন। তিনটে টাইপ ছিল, একটা বই থেকে দেখলে তিনটে পাবো, মিক্সড, ওয়েট সাম আর ড্রাই সাম, তিনটে। এখানে দেখো, এখানে হচ্ছে পেট্রোল সিস্টেম আছে। এই পেট্রোল সিস্টেমটাকেই আমরা ওখানের মিক্সড সিস্টেম বলছি। প্রেসার সিস্টেম, সেমি প্রেসার, স্প্ল্যাশ, এই তিনটে জিনিস অ্যাকচুয়ালি ওয়েট সাম সিস্টেমের মধ্যেই ঢুকে বসে আছে। আর ড্রাই সাম সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। তাহলে ওই তিনটে থেকে এখানে ভেঙে আমরা 6টা জিনিস পেয়েছি। দুটো কিন্তু সেম। আমি কি বলছি আবার মন দিয়ে দেখো। আমি তোমাদের এখানে যেটা দেখাচ্ছি, এখানে তোমরা যেটা দেখলে, আর একটু আগে যেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম, এখানে দেখো টাইপস অফ লুব্রিকেশন সিস্টেম। মিক্সড লুব্রিকেশন সিস্টেমের মধ্যে কে ঢুকে আছে না, আমি বললাম মিক্সড লুব্রিকেশন সিস্টেমটাকে পেট্রোইল লুব্রিকেশন সিস্টেম বলা হয়। নেক্সট হচ্ছে ওয়েট সাম লুব্রিকেশন সিস্টেমের মধ্যে, ওখানে যেটা দেখলে কি ওয়েট সাম, তো ওয়েট সামই আছে। ওর মধ্যে ঢুকে আছে আরো তিনটে টাইপ। একটা হচ্ছে স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম, ওখানে প্রেসার লুব্রিকেশন সিস্টেম আছে, সেমি প্রেসার লুব্রিকেশন সিস্টেম আছে। তিনটে জিনিস ওখানে এক্সট্রা করে ঢুকে গেছে। আর ড্রাই লুব্রিকেশন সিস্টেমটাকে অ্যাকচুয়ালি ওখানে দেবে ড্রাই সাম্প লুব্রিকেশন সিস্টেম আছে, ওই একই জিনিস। ড্রাই লুব্রিকেশন সিস্টেম বা ড্রাই সাম্প লুব্রিকেশন সিস্টেম সেম জিনিস, দুটোই একদম সেম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু জায়গাতে আমরা আলোচনার সাপেক্ষে রাখবো টাইপস অফ লুব্রিকেশন সিস্টেম মিক্সড, ওয়েট সাম অ্যান্ড ড্রাই সাম। আর কিছু জায়গাতে আমরা একদম সরাসরি চলে যাব কোথায় না, ঠিক এই জায়গাটাতে। একটু আরেকবার একটু নোট করে রাখো, লুব্রিকেশন সিস্টেম কি আছে না, পেট্রোল লুব্রিকেশন সিস্টেম, প্রেসার লুব্রিকেশন সিস্টেম, সেমি প্রেসার, স্প্ল্যাশ, ড্রাই সাম অ্যান্ড ওয়েট সাম। তাহলে এই যে টাইপস অফ লুব্রিকেশন সিস্টেমগুলো আমরা দেখলাম, এবারে এই প্রত্যেকটা টাইপ আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমে যদি আমি আলোচনার ক্ষেত্রে আসি, তাহলে আসছে কোনটা না, ফার্স্ট হচ্ছে মিক্সড লুব্রিকেশন সিস্টেম। মিক্সড লুব্রিকেশন সিস্টেমটাকে বলা হচ্ছে কি পেট্রোইল লুব্রিকেশন সিস্টেম। তাহলে পেট্রোইল অর্থাৎ কথাটার মধ্যে পেট্রোল ঢুকে আছে, তাহলে নিশ্চয়ই এই লুব্রিকেশন সিস্টেমটা যে আইসি ইঞ্জিনগুলোর ক্ষেত্রে হবে, সেই আইসি ইঞ্জিনটা কি হবে না, পেট্রোল ইঞ্জিন হতে হবে। প্রথম কথাটা খুব ভালো করে মনে রাখো, মিক্সড লুব্রিকেশন সিস্টেমটাকেই আমরা আরেকটা কি নাম দিচ্ছি, পেট্রোইল লুব্রিকেশন সিস্টেম।
তাহলে এখানে পেট্রোইল কথাটা তো পরে আসছি, এখানে পেট্রোইলের যেটা প্রথম শব্দটা কি হচ্ছে পেট্রোল। পেট্রোল যেহেতু এখানে আছে তাহলে এই লুব্রিকেশন সিস্টেমটা যে আইসি ইঞ্জিনগুলোতে হবে সেই আইসি ইঞ্জিনগুলো কি হবে, পেট্রোল ইঞ্জিন হবে। তাহলে পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা মিক্সড লুব্রিকেশন সিস্টেমটা ব্যবহার করে থাকি, এটা সবার প্রথম তোমাকে মাথায় রাখতে হবে। এবারে কি মাথায় রাখতে হবে না, এই পেট্রোল লুব্রিকেশন সিস্টেমটা কি সব পেট্রোল ইঞ্জিনে চলে না, এখানে এই পেট্রোইল কথাটার মধ্যে একটা সন্ধি লুকিয়ে আছে। আমরা বাংলাতে সন্ধি বিচ্ছেদ করেছিলাম মনে আছে, ঠিক সেরকম আমি যদি তোমাকে সেভাবে বোঝাই, পেট্রোইল কথাটার মধ্যে পেট্রোল প্লাস অয়েল, পেট্রোল প্লাস অয়েল যেটা মিলে আমরা কি বলছি পেট্রোইল। তোমরা অনেকদিন আগে আমাদের মার্কেটে টু স্ট্রোক গাড়ি দেখেছো, যেগুলো হচ্ছে স্কুটার ছিল, টিভিএস 50 এই ধরনের কিছু গাড়ি তোমরা দেখতে, বা রাইজুট দেখেছো। সেই সমস্ত গাড়ির ক্ষেত্রে দেখতে যে যখন আমরা পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরতাম তখন কি বলতাম, ওর সঙ্গে একটা টুটি অয়েল মিশিয়ে দিতাম, মনে পড়ছে? তাহলে সেই যে টুটি অয়েলটা ওইটাই ছিল অ্যাকচুয়ালি লুব্রিকেটিং অয়েল। ওই লুব্রিকেটিং অয়েলটা 2 to 3% রেশিওতে আমরা ওখানে মেশাই, যদিও এটা ম্যানুফ্যাকচারের উপর ডিপেন্ড করবে কতটা হবে। আমি আসছি তোমাদেরকে এই সম্বন্ধে একটা ছোট্ট আমি ভিডিও তোমাদের দেখাবো, সেখানে তোমরা টোটাল তথ্যটা পাবে যে অ্যাকচুয়ালি পেট্রোল সিস্টেমের মধ্যে কোন ইঞ্জিনের ক্ষেত্রে পেট্রোলে কতটা পরিমাণ পেট্রোলের সাথে কত পরিমাণ লুব্রিকেটিং অয়েলটা আমরা মেশাবো। এখানে কি হচ্ছে না, সরাসরি আমরা ফুয়েলের সাথে অয়েলটাকে মিশিয়ে দিচ্ছি। লুব্রিকেশন সিস্টেমটা কি হচ্ছে না, ফুয়েলের সাথে অয়েলটাকে মিশিয়ে দিচ্ছি, এবং এটা কেবলমাত্র টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিনে ব্যবহার করা হয়। অর্থাৎ মিক্সড লুব্রিকেশন সিস্টেমটা কেই আমরা বলছি পেট্রোল লুব্রিকেশন সিস্টেম, যেটার মধ্যে পেট্রোল ইঞ্জিন উপরেই লুব্রিকেশন সিস্টেমটা হবে। এবং কোন কোন পেট্রোল ইঞ্জিনের উপরে না, কেবলমাত্র টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা এই লুব্রিকেশন সিস্টেমটা ব্যবহার করে থাকি। যেহেতু এখন টু স্ট্রোক ইঞ্জিনগুলো আর প্রায় নেই, সরকার থেকে ওগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে ডিউ টু পলিউশন, তাই ওই ইঞ্জিনগুলো এখনো কিছু জনের কাছে হয়তো রয়ে গেছে। এখনো কিছু স্কুটার আমরা মার্কেটে দেখতে পাই, এখনো টুটি অয়েল চলে, যেহেতু ওটা বাণিজ্যিকভাবে পুরোপুরি প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিছু তো আছে গাড়ি, সেই গাড়ি তোমরা যখনই দেখবে যে ওরা কিভাবে ওটা লুব্রিকেশন করছে না, এই মিক্সড লুব্রিকেশন সিস্টেমটা ব্যবহার করছে। এবারে আমি এই পেট্রোল লুব্রিকেশন সিস্টেম সম্বন্ধে আমি ডিটেলে তোমাদেরকে আরো কিছু বলছি, এটা একটু নোটস গুলো নিয়ে রাখো। যে মিক্সড লুব্রিকেশন সিস্টেম যেটা কি হচ্ছে না, এটা এমপ্লয়েড ইন টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিন, যা বললাম দেখো এই ছোট্ট করে নোটসটা দেওয়া আছে। ইন দিস সিস্টেম the petrol and the lubricating oil are previously mixed in fuel tank from where it is supplied to the carburetor. যেহেতু পেট্রোল ইঞ্জিন তাহলে কার্বোরেটর থাকবে, কার্বোরেটরে আমরা জানি, আমরা অলরেডি কার্বোরেটরের কার্যপ্রণালী আমরা না ডিসকাস করবো যেহেতু ওটা সিলেবাসে নেই, কিন্তু আমি তোমাদেরকে যখন প্রথম আইসি ইঞ্জিন সম্বন্ধে পড়াছিলাম তখন বলেছিলাম যে পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কার্বোরেটর হচ্ছে এমন একটা ডিভাইস যার মধ্যে আমরা কি করছি না, এখানে এয়ার এন্ড ফুয়েলকে মিক্স আপ করছি। এই যে কার্বোরেটরে এয়ার ফুয়েল মিক্সচারটা করছি, এখানে যখন আমার ওই পেট্রোলটা ঢুকছে, অর্থাৎ ওখানে কিন্তু পেট্রোলের সাথে লুব্রিকেটিং অয়েলটাও ঢুকছে। এবারে এখানে আমার একটা দুটো পদ্ধতি আছে, আমি আসছি সেখানে বলতে। সরাসরি আমরা ট্যাঙ্কে কিছু কিছু টু স্ট্রোক ইঞ্জিন আছে যেখানে সরাসরি আমরা ট্যাঙ্কের মধ্যে অয়েলটাকে মিশিয়ে দিচ্ছি। আবার কিছু ইঞ্জিন আছে যে ইঞ্জিনে কি হচ্ছে না, টু স্ট্রোক ইঞ্জিন, বাট ওখানে কিন্তু পেট্রোল যখন ঢোকাচ্ছি তখন ট্যাঙ্কে শুধু পেট্রোল ঢোকাচ্ছি, কিন্তু লুব্রিকেশন সিস্টেমের সময় লুব্রিকেটিং অয়েলটা একটা অন্য ট্যাঙ্কে রাখছি। সেখান থেকে পাম্প করে কার্বোরেটরে ঠিক যখন আমার পেট্রোলটা ঢুকছে সেই জায়গাতে কি করছি না, আমি ওখানে আমার লুব্রিকেটিং অয়েলটাকে স্প্রে করে দিচ্ছি। এই সিস্টেমটাও কিন্তু আছে, কিছু কিছু ইঞ্জিনে ছিল। যেমন ধরো আমরা ইয়ামা যে গাড়িটা, পুরোনো দিনে ইয়ামা গাড়ি যদি কোনোদিন কেউ দেখেছো, ইয়ামা RX100 মডেলটা ছিল, সেই গাড়িতে কিন্তু ওই পেট্রোল টু স্ট্রোক ইঞ্জিন ছিল, বাট আমরা ওখানে পেট্রোলটা আলাদাভাবে আমরা পেট্রোলটা ওখানে ট্যাঙ্কে নিতাম, আর লুব্রিকেটিং অয়েলটাকে ওখানে পাম্পের সাহায্যে আমরা ঠিক কার্বোরেটরে ওখানে স্প্রে করে দিতাম। এই সিস্টেমটা তোমাদেরকে আমি, আমার কাছে একটা অ্যানিমেশন আছে, আমি সেখানে দেখিয়ে দেবো। এটাকেই বলছি আমরা কি মিক্সড লুব্রিকেশন সিস্টেম। তাহলে এই যে মিক্সড লুব্রিকেশন সিস্টেমটা তাহলে বেসিক্যালি আমরা এমপ্লয়েড করছি টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে। এখানে আমরা কি করছি না, কোনো কোনো ইঞ্জিনের ক্ষেত্রে না ডাইরেক্ট ট্যাঙ্কে লুব্রিকেটিং অয়েলটাকে দিয়ে দিচ্ছি, কিছু কিছু জায়গাতে কি করছি না ট্যাঙ্কের বাইরে আলাদা একটা লুব্রিকেটিং চেম্বার আছে যেখান থেকে পাম্প করে ওটাকে আমরা মিক্স আপ করছি। এবারে প্রপোর্শনটা কি আছে না, আমি তোমাদের আগেই বলেছি যে এখানে যে প্রপোর্শনে পেট্রোলের সাথে আমরা লুব্রিকেটিং অয়েলটাকে মিশাই বা ওটাকে মিক্স করি, সেটা হচ্ছে 2 to 3%, 2 থেকে 3% আমরা এটাকে মিক্স করি। এবং এক্ষেত্রে তোমার ইঞ্জিনে
যে ট্যাঙ্ক আছে সেখানে তোমাদের একটা স্টিকার লাগানো থাকে বেসিক্যালি, পুরোনো গাড়ির ক্ষেত্রে তোমরা দেখে থাকবে, বা আমাদের যে ইঞ্জিন ম্যানুফ্যাকচার যে ম্যানুয়াল দেয় সেখানে তোমাকে বলে দেবে তোমার গাড়ির কত প্রপোর্শনে তোমাকে টুটিটা বা লুব্রিকেটিং অয়েলটা ওখানে মেশাতে হবে। এই পার্সেন্টেজটা কিন্তু ওরা ম্যানুফ্যাকচার ঠিক করবে যে কত পার্সেন্টেজ তোমাকে দিতে হবে। এবারে এখানে যে লুব্রিকেশনটা হয় সেটা কি হচ্ছে না, সিলিন্ডারে হচ্ছে পিস্টন রিং, কানেক্টিং রড, বিয়ারিং, সব জায়গাতেই ওই লুব্রিকেশনটা হচ্ছে। এবং এখানে সেপারেট লুব্রিকেটিং প্রোভাইড করা ইঞ্জিনের ক্ষেত্রে সেটা তো তোমার বললাম যে ওই আদার্স করে যে একটা পাম্প করে আমরা পাঠাচ্ছি, কিছু কিছু টু স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে একটু মডিফাইড ভার্সনে ছিল। এবারে এইটার অ্যাডভান্টেজ কি কি আছে? বেসিক্যালি এটা খুবই ইকোনমিক্যাল এবং চিপ, সস্তা, এবং তোমার অর্থকরী, সাশ্রয়ী করে, পয়সা সাশ্রয় করে, অন্য কিছু অ্যাটাচমেন্ট লাগাতে হচ্ছে না, কোনো অয়েল পাম্প, ফিল্টার, অয়েল নিয়ে যাওয়ার জন্য যে কোনো ধরনের পাইপ, সেগুলো কিছু লাগছে না। এখানে তোমার কোয়ান্টিটি অফ অয়েলটা মানে লুব্রিকেটিং অয়েলটা কত পরিমাণে তুমি মেশাবে সেটা ডিপেন্ড করবে তোমার গাড়ির লোড এবং স্পিডের উপরে। লুব্রিকেশন ফেলিওরের কোনো চান্স নেই, অর্থাৎ এখানে কোনো রকম কোনো ফল্ট হবে না, কারণ তুমি তো সরাসরি তেল পেট্রোলের সাথে ওটা মিশিয়ে দিচ্ছ। এবারে এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ কি কি না, এখানে এই যে লুব্রিকেশন সিস্টেমটা যখন হচ্ছে এটা তো অ্যাকচুয়ালি আমার কম্বাসন চেম্বার পর্যন্ত চলে যাচ্ছে, এবং এটা যেহেতু পেট্রোলের সাথে মিক্স হয়ে থাকছে তার ফলে কি হচ্ছে না, এটা যখনই বার্ন হচ্ছে তখন এখানে কার্বন ডিপোজিশনটা বেশি হবে। কারণ আমার নর্মালি একটা ফুয়েলের যে কার্বন পার্সেন্টেজ থাকে তার থেকে বেশি কার্বন পার্সেন্টেজ থাকবে আমার লুব্রিকেটিং অয়েলে, তাহলে ওটা যখনই জ্বলবে তাহলে কার্বন ডিপোজিশনটা অনেক বেশি পরিমাণে আমি পাবো। সেই কার্বনটা কিন্তু আমার ইঞ্জিনের পক্ষে ক্ষতিকারক। সেকেন্ড হচ্ছে কি না, এটা এই যে কার্বন ডিপোজিশনটা হওয়ার ফলে স্পার্ক প্লাগটা জ্যাম হয়ে যাবে, স্পার্কিং হবে না, তাহলে এখানে তার ফলে কি মেনটেন্যান্স কস্টটা বাড়বে। অয়েল কনজামশনটা হাই হয়, ধরো তোমার ইঞ্জিনটা হাই স্পিডে চলছে, যদি ওভার হিট হয়ে যায় তখন যদি অয়েল বেশি পরিমাণে যায় তাহলে অয়েল কনজামশনটা বেশি হবে। লুব্রিকেটিং অয়েলের ডিপেন্ড করবে কার উপর না, তুমি স্পিড এবং লোডের উপরে হবে। লং ডিউরেশনে যদি তুমি এখানে থ্রটল ভালভটা মানে বিশেষ করে তোমার যে কার্বোরেটর থাকে সেখানে যদি থ্রটল ভালভ থাকে, সেই থ্রটল ভালভটা যদি তুমি লোড নো লোডে যদি বন্ধ করে রাখো বা ওই করো তাহলে কি হবে না, লুব্রিকেটিং অয়েলটা অ্যাডিকুয়েট পরিমাণে পৌঁছাবে না। তুমি থ্রটল ভালভটা বেশিক্ষণ থ্রটল দিচ্ছ না, তুমি গাড়িটাকে আইডেল কন্ডিশনে রেখেছো, বা তুমি ধরো হালকা লো স্পিডে যাচ্ছ, সেক্ষেত্রে কি হচ্ছে না, যে পরিমাণ লুব্রিকেটিং অয়েলটা আমার মুভিং পার্টসগুলোর মধ্যে মেশানো বা দেওয়ার দরকার ছিল সেই পরিমাণে তোমার ইনটেক হবে না। থ্রটলটা তো তুমি কমিয়ে রেখেছো, তুমি তো এয়ার ঢুকতে মানে এয়ার ফুয়েল মিক্সচারটা ঢুকতে দিচ্ছ না, তাহলে কি হবে তোমার তখন অ্যাডিকুয়েট লুব্রিকেটিং অয়েলটা আমার যে যে জায়গাতে লুব্রিকেশনের দরকার আছে সেই জায়গায় পৌঁছবে না, তার ফলে কি হবে না ওই জায়গাগুলো আমার কিন্তু ড্যামেজ হবে। তাহলে এই যে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং মিক্সড লুব্রিকেশন সিস্টেমের সম্বন্ধে যে ছোট্ট করে নোটসটা আমি দিলাম, এটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, এবং এই সম্বন্ধে দেখবে তোমাদের নিমির বইতেও ভালো লিখে দেওয়া আছে। তা সত্ত্বেও আমি এটা তোমাদের দিলাম যাতে অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে তোমাদের কাজে লাগে। এবারে আমি এখানে ছোট্ট একটা তোমাদের জিনিস দেখাবো, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কথাটা আমি একটু আগে বলছিলাম, যে আমরা কিভাবে কিছু মডার্ন টু স্ট্রোক ইঞ্জিন ছিল, মানে যেটা এখন তো সবগুলোই বন্ধ হয়ে গেছে, মানে স্কুটার বা যে জায়গাগুলোতে তোমার ধরো আমরা সরাসরি দিচ্ছিলাম না আর কি, মানে ইঞ্জিন অয়েলটা আমরা পেট্রোলের সাথে মিশিয়ে দিচ্ছিলাম না, ট্যাঙ্কে মিশিয়ে দিচ্ছি, সেখানে আলাদা করে আমরা সিস্টেম, ধরো এই ধরনের একটা গাড়ি আছে, এই গাড়িগুলোর ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমরা এই ট্যাঙ্কের মধ্যে আমরা সরাসরি কিন্তু পেট্রোলটা ঢোকাতাম, আর এইখানে জায়গাটাতে কি হচ্ছে না, এখানে আমরা যেমন লুব্রিকেটিং অয়েল ঢোকাতাম। এবারে দেখো এখানে কি হচ্ছে না, এখানে এই যে লুব্রিকেটিং অয়েলটা আছে সেই অয়েলটাকে এখানে পাম্পের সাহায্যে আমরা কিন্তু এখানে স্প্রে করছি। এই যে লুব্রিকেটিং অয়েলটাকে এখানে আমরা স্প্রে করে দিচ্ছি ঠিক যে জায়গাটাতে আমার এখানে পেট্রোলটা স্প্রে হচ্ছে, এই যে এখানে কার্বোরেটর, এই কার্বোরেটর যেখানে এখানে স্প্রে হচ্ছে সেখানে কিন্তু এটাও এখানে আমরা স্প্রে করে দিয়ে মিক্স আপ করে দিচ্ছিলাম। তাহলে এই যে ব্যাপারটা যেটা হচ্ছে এটা সম্পূর্ণ একটা পেট্রোল সিস্টেম বা মিক্সড লুব্রিকেশন সিস্টেমের একটা তোমার ছবি দেখানো হলো। এবারে তোমার দেখো যে ফুয়েল এয়ার রেশিও যেটা আছে, ধরো এই যে টু স্ট্রোক ইঞ্জিনটা এটা হচ্ছে ঘাস কাটার জন্য আমরা ব্যবহার করে থাকি, এই ইঞ্জিনে আমরা টু স্ট্রোক যে ব্যবহার করছি সেখানে দেখো টুটি আমরা একটা অয়েল দিচ্ছি, যেখানে তোমরা এখানে রেশিওটা খুব ভালো করে নজর রাখো। দেখো এখানে ম্যানুফ্যাকচার অনুযায়ী কোথাও দেখো 20:1 দিচ্ছি, কোথাও 25:1, কোথাও 32:1, কোথাও 40:1। দেখো এখানে বলে দেওয়া আছে কত লিটারের সঙ্গে কত লিটার মেশাতে হবে, এই ব্যাপারটা কিন্তু ফুয়েল মিক্সিং টেবিল থেকে তোমরা পাবে। অর্থাৎ এখানে ইঞ্জিন ম্যানুফ্যাকচারার তোমাকে যেভাবে মেশাতে বলবে সেভাবে তোমাকে মেশাতে হবে, যদিও এখন আর মেশানোর কোনো দরকার নেই কারণ এখন এই টু স্ট্রোক ইঞ্জিনটা নেই, কিন্তু আমাদের সিলেবাসে এই ব্যাপারটা তোমায় কিন্তু মাথায় রাখতে হবে যে এটা আছে, এবং তোমাকে এটা আগামী দিনে যখন পরীক্ষায় প্রশ্ন আসবে তখন তোমাকে এটা বলতে হবে।
ঠিক আছে। এবারে আমরা দেখো একদম একটা টু স্ট্রোক ইঞ্জিন দেখতে পাচ্ছি, যেখানে ট্রান্সফার পোর্ট, এক্সজস্ট এবং ইনলেট তুমি দেখতে পাচ্ছ যেভাবে আমি বোর্ডে এঁকেছিলাম। এখানে কি হচ্ছে না, আমরা এখানে যখন ইঞ্জিনটাকে দেখো আমরা সাকশন হচ্ছে, তখন সাকশনের সময় কি হচ্ছে না, এয়ার ফুয়েল মিক্সচারটার সাথে সাথে আমার যে লুব্রিকেটিং অয়েল সেটা ক্র্যাঙ্কেসে ঢুকে যাচ্ছে। ক্র্যাঙ্কেসে যখন থাকছে তখনই হচ্ছে ক্র্যাঙ্কেসের এই পুরো জায়গাটাতে ও মিক্স আপ করছে, এবং তারপরে ও যখন উপর দিকে উঠছে তখন এই সিলিন্ডার ট্রান্সফার পোর্ট হয়ে উপরে যাচ্ছে, এবং এখানে গিয়ে এই জায়গাগুলোকে ও লুব্রিকেশন করছে, সিলিন্ডার ওয়াল লুব্রিকেশন করছে, অয়েল যে রিং আছে সেখানে লুব্রিকেশন করছে, অর্থাৎ প্রত্যেকটা পার্টস লুব্রিকেশন করছে। এখানে একটা টিপিক্যাল তোমার টু স্ট্রোক ইঞ্জিনের ছবি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে দেখো এই ক্র্যাঙ্কশ্যাফটের সাথে যে কানেক্টিং রডের বিগ এন্ডটা লাগানো আছে। বেসিক্যালি টু স্ট্রোক ইঞ্জিনের এই জায়গাটাতে আমরা কি করছি না, বল বিয়ারিং লাগিয়ে থাকি। যেহেতু টু স্ট্রোক ইঞ্জিন, এই ধরনের ছোট্ট সিঙ্গেল সিলিন্ডার টু স্ট্রোক ইঞ্জিনগুলো বা স্টেশনারি যে ছোট আমাদের ইঞ্জিনগুলো থাকে, যে ইঞ্জিনগুলোতে কিন্তু আমরা অতটা আউটপুট বেশি আমরা নিই না, বা আমরা ধরো বিএইচপি অনেক কম, অনেকাংশে কম হয়, সেক্ষেত্রে কি হচ্ছে না, ইঞ্জিনের যে থ্রাস্ট আছে থ্রাস্ট অনেক কম আসে। যেখানে থ্রাস্ট কম আসবে সেখানে আমাদের জার্নাল বিয়ারিং না লাগালেও চলবে, ওই জায়গাতে আমরা কি করি না, এখানে বল বিয়ারিং বা রোলার বিয়ারিং আমরা ব্যবহার করে থাকি। এই যে বল বিয়ারিং আর রোলার বিয়ারিং ব্যবহার করলে কি হবে না, এটার জন্য অত মানে লুব্রিকেশন, মানে খুব হাই লুব্রিকেটিং অয়েল দিয়ে এটাকে ডুবিয়ে রেখে লুব্রিকেশন করতে এরকম কিন্তু ব্যাপার থাকে না। ফলে এখানে মেনটেনেন্স অনেক কম হয়, বা আমরা যে মিস্ট লুব্রিকেশন সিস্টেমটা ব্যবহার করতে চাইছি, বা আমরা টু স্ট্রোক ইঞ্জিনে যেহেতু আমরা মিস্ট লুব্রিকেশন সিস্টেম ব্যবহার করে থাকি, ফলে ওটা খুব একটা বেশি আমাদের প্রবলেম ক্রিয়েট করে না। তো এই জন্যই এই টু স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে এই স্পেশাল ডিজাইনটা করা হয়ে থাকে। তোমরা যদি কোনো জায়গায় কোনো গ্যারেজে যদি যাও, তোমরা দেখতে পাবে, যদি আমাদের এখানে একটা টু স্ট্রোক ইঞ্জিন আছে তবে এটা আমাকে দেখতে হবে যে এই ধরনের টাইপ করা আছে, যদি থাকে নিশ্চয়ই তোমাদের আমি এটা দেখাবো। ঠিক আছে, তো এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। বিশেষ করে আমি যে অংশটার উপরে তোমাদেরকে নজর দিতে চাইছিলাম ঠিক এই জায়গাটাতে, অর্থাৎ এখানে যেখানে আমরা টু স্ট্রোক ইঞ্জিনের এই যে এটা একটা দেখলে একটা মিস্ট সিস্টেমটা কিভাবে কাজ করছে, মিস্ট কিভাবে করছি আমরা এখানে এই পাম্পের সাহায্যে আমরা এখানে লুব্রিকেটিং অয়েলটাকে স্প্রে করে দিচ্ছি। স্প্রে করে আমরা কি করছি না, এই জায়গাতে আমার যে কার্বোরেটরের মধ্যেই ওটাকে মিক্স আপ করে দিচ্ছি। আরেকটা আমরা যেটা ছবিতে দেখলাম সেটা কি জিনিস ছিল না, সেখানে আমরা সরাসরি কি করছি না, আমাদের যে এই যে ট্রান্সফার পোর্ট, এক্সজস্ট পোর্ট এবং ইনটেক পোর্ট দিয়ে যে টু স্ট্রোকের একটা কাট সেকশন তোমরা দেখতে পাচ্ছ, এখানে যখন আমরা ইনটেক পোর্টটা যখন আমরা খুলছি তখন কি করছি না, আমরা এখানে কার্বোরেটর থেকে এয়ার ফুয়েল মিক্সচারটা তার সাথে কি হচ্ছে না, এখানে অয়েলটাকেও এখানে আমরা প্রবেশ করাচ্ছি। তাই তো, এখানে কিভাবে প্রবেশ করছে, বা আমার ধরো যে ওই যে ইঞ্জিনটা আমি একটু আগে দেখলাম যেটা হচ্ছে কার্বোরেটরে মিক্স আপ করে দিচ্ছে, ওটাও কিন্তু এসে এইভাবেই ঢুকবে। অর্থাৎ ওই সিলিন্ডারটা কিন্তু এই সিস্টেমই করা আছে, ওখানে কিন্তু এই ক্যাঙ্কেসের মধ্যে ওকে ঢুকতে হবে, ঢুকে তোমাকে ওটা ওইভাবে লুব্রিকেন্ট করতে হবে। দেখতে পাচ্ছ এখানে যে রেড রেড কালার যেগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টোটাল লুব্রিকেটিং অয়েলটা আমার টোটাল এখানে ক্র্যাঙ্কেসের মধ্যে লুব্রিকেশন করছে, অ্যাজ ওয়েল এজ ট্রান্সফার পোর্ট দিয়ে যখন আমরা ওটা ভেপোরাইজড হয়ে যাচ্ছে, এটা মিস্ট ফরমেশন হয়ে গিয়ে আমার সিলিন্ডার ওয়ালটাকেও লুব্রিকেশন করছে। তাহলে এই সিস্টেমটা কিন্তু এখন আর কোনো গাড়িতে আমরা ব্যবহার করে থাকি না, বুঝতে পারলাম? এই জিনিসটা কিন্তু এখন আমরা কোনো গাড়িতে ব্যবহার করে থাকি না, কারণ কি টু স্ট্রোক ইঞ্জিনটাই এখন আমাদের নেই। তাহলে এখান থেকে তোমরা একটা নিশ্চয়ই আইডিয়া পেলে যে কিভাবে এটা কাজ করছে, বা পেট্রোল লুব্রিকেশন সিস্টেম বলতে কি বোঝায়, বা মিক্সড লুব্রিকেশন সিস্টেম কি, নিশ্চয়ই একটা আইডিয়া পেয়েছো। এরপরে আমরা আবার ব্যাক করে যাব যে পেট্রোল লুব্রিকেশন সিস্টেমের পরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা কি না আছে, ওয়েট সাম লুব্রিকেশন সিস্টেম। ওকে, ওয়েট সাম লুব্রিকেশন সিস্টেমটা এবার কি আছে না, আমি তোমাদেরকে একটু আগে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাচ্ছিলাম যেখানে 6টা ভাগ ছিল, এই যে দেখতে পাচ্ছ এখানে, এখানে 6টা ভাগ কি আছে না, পেট্রোল আছে, প্রেসার আছে, সেমি প্রেসার আছে, স্প্ল্যাশ আছে, ড্রাই সাম্প আছে, ওয়েট সাম্প আছে। আমরা আগের স্লাইডটাতে কি দেখছিলাম না, প্রথমে ছিল মিক্সড লুব্রিকেশন সিস্টেম, তারপর ছিল ওয়েট সাম লুব্রিকেশন সিস্টেম। মিক্সড লুব্রিকেশনের পরই যে সিস্টেমটা আসছে সেটাকে আমরা বলছি ওয়েট সাম লুব্রিকেশন সিস্টেম। একদম নিচের যেটা দেখছো এটা ওয়েট সাম লুব্রিকেশন সিস্টেম। এই ওয়েট সাম লুব্রিকেশন সিস্টেমের 3টে পার্ট আছে, একটা হচ্ছে স্প্ল্যাশ, একটা হচ্ছে তোমার সেমি প্রেসার, আর হচ্ছে প্রেসার লুব্রিকেশন সিস্টেম। অর্থাৎ এই যে 3টে জিনিস দেখছো, প্রেসার, সেমি প্রেসার, স্প্ল্যাশ, এই 3টেই কিন্তু অ্যাকচুয়ালি ওয়েট সাম সিস্টেমের মধ্যে পড়ে। এখানে কি হচ্ছে না, প্রথমেই আমরা আলোচনা করব স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম। স্প্ল্যাশ মানে ছিটানো, আমি স্প্ল্যাশিং করব। তাহলে এর জন্য কি করতে হচ্ছে না, এই সিস্টেমটার জন্য আমাকে কি করতে হবে না, আমার ইঞ্জিনের তলায় একটা সাম্প রাখতে হবে। এই সাম্প বা একটা হচ্ছে ট্রে,
এই ট্রের মধ্যে কি থাকবে না আমার লুব্রিকেটিং অয়েলটা থাকবে। এবারে ইঞ্জিনের মধ্যে রানিং পার্টস কোনটা? ইঞ্জিনের মধ্যে রানিং যেটা থাকবে কি ক্র্যাঙ্কশ্যাফটটা। কানেক্টিং রডের সাথে আমার ক্র্যাঙ্ক ওয়েভটা লাগানো থাকবে। এবার যখনই আমার পিস্টনটা রেসিপ্রোকেট করবে তখন কানেক্টিং রডের মাধ্যমে ক্র্যাঙ্ক ওয়েভটাকে দিয়ে আমি ক্র্যাঙ্কশ্যাফটটাকে ঘোরাবো। অলরেডি আমরা এগুলো নিয়ে আলোচনা করে নিয়েছি। এখন এই যে কানেক্টিং রডের যে বিগ এন্ড যেটা কিনা তোমার ক্র্যাঙ্ক পিনের সাথে লাগানো থাকছে, সেই কানেক্টিং রডের বিগ এন্ডের তলাতে আমরা একটা স্কুপ লাগিয়েছি। স্কুপ এরকম চামচের মতো জিনিস লাগিয়ে দিচ্ছি বা একটা ডিপার লাগানো হচ্ছে। যে কি করবে না যতবার কানেক্টিং রডটা ঘুরবে বা ক্র্যাঙ্কশ্যাফটটা আমার রোটারি মোশন পাবে, ততবার কি করবে না ওই ক্র্যাঙ্কশ্যাফটের ওখানটাতে যখন পাস করবে তখন যে তলায় যে ট্যাঙ্কটা আছে, সাম্প আছে, সেই সাম্প থেকে ও তেলটাকে স্প্ল্যাশিং করবে। এইভাবে করে ও তুলে তুলে দেবে। এই যে স্প্ল্যাশ করে দেওয়ার জন্য আমরা এটাকে বলছি কি স্প্ল্যাশ সিস্টেম লুব্রিকেশন, স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম। তাহলে কি বললাম না, তলায় একটা সাম্প থাকবে বা একটা চেম্বারের মতো থাকবে বা একটা ট্রে থাকবে, যার মধ্যে লুব্রিকেটিং অয়েলটাকে তুমি ফিল করে রাখবে। সেই লুব্রিকেটিং অয়েলটার উপরে দিয়ে যখন আমার ক্র্যাঙ্কশ্যাফটটা রোটারি মোশন পাবে, তখন ক্র্যাঙ্কশ্যাফটের ঠিক যে ক্র্যাঙ্ক ওয়েভ আছে, সেই ওয়েভে যে বিগ এন্ড যেটা মানে কানেক্টিং রডে বিগ এন্ডটা লাগানো থাকবে, সেই জায়গায় আমি একটা স্কুপ বা একটা চামচ লাগিয়ে দেবো। যতবার ও ঘুরবে ততবার কিন্তু এইভাবে করে ও ওই লুব্রিকেটিং অয়েলটাকে ছেটাতে থাকবে, স্প্ল্যাশিং করবে। আমি তোমাদেরকে ছবি দেখালে আরো বেটার বুঝতে পারবে। এই দেখো, এটা হচ্ছে একটা স্কুপ, এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট, ক্র্যাঙ্কশ্যাফট একটা ক্র্যাঙ্ক ওয়েভ, এটা কানেক্টিং রড, কানেক্টিং রডে দেখো এটা স্কুপ বা চামচ লাগিয়ে দিয়েছে। এটা কি বলছে না, এই স্কুপটা যতবার এই এরকম ভাবে ঘুরবে ততবার কিন্তু এই স্কুপ দিয়ে এ লুব্রিকেটিং অয়েলটাকে স্প্ল্যাশ করতে থাকবে, ওপর দিকে ছিটাতে থাকবে। এইটা হচ্ছে কি না কমপ্লিটলি স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম। এবারে কিছু কিছু ইঞ্জিনে একদম এটা যেমন দেখছো এই একটা স্প্ল্যাশ আছে, এই টাইপের স্প্ল্যাশটা হচ্ছে আমাদের একদম সরাসরি আমরা এই কানেক্টিং রড দিয়ে এখানে অয়েলটাকে আমরা স্প্ল্যাশিং করছি। একদম ছোট ইঞ্জিনের ক্ষেত্রে বা সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে আমরা স্প্ল্যাশ সিস্টেমটা এইভাবেই ব্যবহার করে থাকি। এর থেকে একটু বড় ইঞ্জিন, টু স্ট্রোক বা টু স্ট্রোক বলছি, টু সিলিন্ডার বা থ্রি সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি করি না, এই যে লুব্রিকেটিং অয়েল যেটা আমরা সাম্পের মধ্যে রেখেছি, একদম তলায় যে সাম্পের মধ্যে লুব্রিকেটিং অয়েলটাকে রাখা আছে, এই লুব্রিকেটিং অয়েলটাকে আমরা একটা জায়গাতে তুলে নিয়ে যাই, তুলে নিয়ে গিয়ে একটা ট্রের মধ্যে রাখি। এই যে নিচের সাম্প থেকে ওপরের ট্রে পর্যন্ত তুলে নিয়ে যাব, এইটাকে আমরা একটা পাম্পের সাহায্য নিই। যেখানে কি হচ্ছে না, আমরা ওই একটা ট্রাক রাখছি একটা ছোট্ট ছোট্ট ট্রেতে করে, প্রত্যেকটা তোমার কানেক্টিং রডের তলায় একটা করে ট্রে রাখছি। সেই ট্রেতে তেলটাকে আমরা তুলবো কাটতে না, পাম্পের সাহায্যে তুলে রাখবো। তুলে তারপরে যেভাবে স্প্ল্যাশ করছি সেভাবে স্প্ল্যাশ করছি। তাহলে কিছু ইঞ্জিনে সরাসরি একদম সাম থেকে এভাবে আমরা স্প্ল্যাশিং করি, বিশেষ করে সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ক্ষেত্রে। কিন্তু যখনই ওটা মাল্টি সিলিন্ডার ইঞ্জিন হয়ে যাবে, তখন স্প্ল্যাশ করতে গেলে আমরা কি করছি না, সাম থেকে আমরা তেলটাকে একটা ট্রাফে তুলি, সেই ট্রাফ থেকে আমরা ওটাকে আবার স্প্ল্যাশিং করি। ঠিক আছে, এই সিস্টেমটা তোমাদের আমি দেখাচ্ছি, এটা তো প্রেসার আছে, আমি ওই ছবিটাও তোমাদেরকে দেখালে একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো, এই ছবিটা দেখলে বুঝতে পারবে। এখানে দেখো স্প্ল্যাশটা কিভাবে হচ্ছে না, দেখো এইটা হচ্ছে নিচের সাম্পটা, এই নিচের সাম্পের মধ্যে দেখো একটা স্ট্রেনার লাগিয়েছি, ছাঁকনি আছে, সেই ছাঁকনিটা কোথায় লাগানো আছে না, অয়েল পাম্পের সঙ্গে লাগানো আছে। এই পাম্পটা দিয়ে কি করছে না, এই পাম্পটা এই স্ট্রেনার দিয়ে কি হচ্ছে ছেঁকে এখানে লুব্রিকেটিং অয়েলটাকে তুলছে কোথায় না, এই কালো লাইন দিয়ে। এই যে দেখো এখানে চারটে, এখানে 4 সিলিন্ডার ইঞ্জিন আছে। এই 4 সিলিন্ডার ইঞ্জিন থাকার জন্য আমরা কি করছি না, এখানে একটা একটা দুটো তিনটে চারটা এবার রেখেছি, যদিও এখানে 4 সিলিন্ডার নয়, এটা 3, 1 2 3টে সিলিন্ডার আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, 3 হোক 4 হোক, মাল্টি সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে অর্থাৎ সিঙ্গেল সিলিন্ডারের ক্ষেত্রে আমরা সিম্পল এই একটা এরকম যে যে পিস্টনটা দেখছো এর তলায় যে স্কুপটা লাগানো আছে, যেটা আগের ছবিতে দেখালাম, সেইভাবে দিয়ে আমরা লুব্রিকেশন বা স্প্ল্যাশিং করে থাকি। এখানে কি হচ্ছে না, এখানে এই সামটা যে অয়েল সামটা আছে, সেই অয়েল সামটা থেকে অয়েল পাম্পের সাহায্যে আমরা এখানে অয়েল ট্রাফ করে রেখেছি। এই অয়েল ট্রাফের মধ্যে আমরা কি অয়েলটাকে পাম্প করে এই জায়গাতে স্টোর করছি, টেম্পোরারি এই জায়গাটা স্টোর হচ্ছে। এবারে যখন ক্র্যাঙ্কশ্যাফটটা আমার ঘুরছে, তখন দেখো ঠিক একই রকম ভাবে স্প্ল্যাশিং করছে, এখান থেকে স্কুপটা দিয়ে কি করছে, এই যে দেখো এই যে বিন্দু বিন্দুগুলো, এগুলো ছেটাচ্ছে একদম উপর পর্যন্ত, সিলিন্ডার হেড পর্যন্ত টোটালটাকে আমরা ছিটিয়ে দিচ্ছে। তাহলে এই যে দুটো পদ্ধতি তোমরা দেখলে, এটা কি বলছি না স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম। এখানে একটুখানি আমি পাম্পের সাপোর্ট নিচ্ছি, আর ওইটাতে আমরা কিন্তু পাম্পের সাপোর্ট নিচ্ছি না, ওটা সরাসরি আমরা যদি সিঙ্গেল সিলিন্ডার হয় তাহলে এখান থেকে এটাকে আমরা স্প্ল্যাশিং করে দিচ্ছি। তাহলে আমি একদম স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেমটা যেটা সিঙ্গেল সিলিন্ডারের ক্ষেত্রে হয় কিভাবে হয় দেখি এখান থেকে একটু ভালো করে দেখা যায় কিনা, একটু অ্যানিমেশনের সাহায্যে। দেখো এখানে স্প্ল্যাশ করছে, দেখতে পাচ্ছ ছবিতে, একটা সিঙ্গেল সিলিন্ডারের ক্ষেত্রে একদম সরাসরি সাম থেকে স্প্ল্যাশিং করছে, দেখতে পাচ্ছ।
ইঞ্জিনটা এই যে দেখো, এইটা হচ্ছে নিচে হচ্ছে আমার অয়েল সাম্পে লুব্রিকেটিং অয়েলটাকে রেখেছি। এবার এই যে ক্র্যাঙ্কশ্যাফট ঘুরছে, যে কানেক্টিং রডের তলাটায় কি রেখেছি আমি, এখানে এখানে একটা স্কুপ রেখেছি। এই স্কুপটা দিয়ে আমি লুব্রিকেটিং অয়েলটাকে চারধারে ছিটিয়ে দিচ্ছি। এবারে কিছু ইঞ্জিনের ক্ষেত্রে কি হয়, সিঙ্গেল সিলিন্ডার হোক বা মাল্টি সিলিন্ডারের ক্ষেত্রে আমরা কি করছি না, এইখানে আরেকটা ওরকম এক্সট্রা করে একটা স্কুপ রেখে দিই, মানে স্কুপ হুইল বলে ওটাকে। দেখবে তোমরা যদি কোনো সময় কোনো মাছের ভেড়িতে বা যেখানে মাছ চাষ হচ্ছে কোনো জায়গায় যদি গেছো, বা ধরো সিম্পলি যদি ওয়াটার পার্কে কোনো জায়গায় গেছো, একটা স্প্রিংকলার টাইপের থাকে, মানে জলের উপরে কোনটা এরকম টারবাইনের মতো ঘোরানো হয়। ওটা কি করছে না, ওই জলটাকে এরকম ভাবে উপর দিকে ঘুরি ঘুরি তোলার চেষ্টা করে, স্প্ল্যাশিং করে। যেখানে কি হচ্ছে না, মাছ চাষের ক্ষেত্রে ওই জলটাতে মধ্যে অক্সিজেনটা ঢুকে দিয়ে মাছগুলো ভালোভাবে একটুখানি হেলদি ওয়েতে বাড়তে পারে। তো এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি মাছ চাষের যে আছে, পিসিকালচার নিয়ে যারা পড়াশোনা করে তারা ওই জিনিসটার উপর প্রয়োগ করে থাকে। তো আমি সেই জিনিসটা তোমাদেরকে জাস্ট উদাহরণ হিসেবে বললাম। আলটিমেটলি ওইরকম একটা ছোট্ট আমরা এখানে স্প্ল্যাশার হুইল এখানে আমরা অ্যাটাচ করে দিই, যার সাহায্যে কি করে না, যে এই যে কাজটা এখানে ডিপার দিয়ে করছি এখানে বা স্কুপটা দিয়ে আমরা করছি, সেটা এখানে ওই ওই হুইলটা লাগিয়ে দিয়ে আমরা কিন্তু আরো বেশি ভাবে তোমরা এখানে আমরা স্প্ল্যাশিং করতে পারি। তাহলে একটুখানি দেখে নিই যে ওইভাবে ওই হুইলটা লাগিয়ে এখানে কিভাবে স্প্ল্যাশ করা যাচ্ছে। দেখো এখানে স্প্ল্যাশিং করছি আমরা। তাহলে এখানে দেখতে পাচ্ছ স্কুপটা কিভাবে স্প্ল্যাশ করছে, পরিষ্কার সবাই এখানে ক্লিয়ার। স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম সম্বন্ধে তোমাদের আইডিয়াটা আশা করি এই ছবিটা দেখার পর কোনো ডাউট থাকবে না। কিভাবে স্প্ল্যাশিং হচ্ছে একদম পুরো দেখো, সিলিন্ডার ওয়াল থেকে শুরু করে যাচ্ছে। এইবারে যে কথাটা আমি একটু আগে বলছিলাম, যে একটা এই যে দেখতে পাচ্ছ এখানে একটা স্প্ল্যাশার হুইল লাগিয়ে দিয়েছি আমরা। এই হুইলের সাহায্যে কি হচ্ছে না, লুব্রিকেটিং অয়েলটা পুরোপুরি একদম ছড়িয়ে যাচ্ছে চারধারে, যেখানে যেখানে লুব্রিকেশন দরকার আছে একদম পুরোপুরি আমি ওটাকে লুব্রিকেশন করে দিচ্ছি। ঠিক আছে। তো এখান থেকে তোমরা একটা আইডিয়া নিশ্চয়ই পেলে যে আমরা কিভাবে এখানে স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেমটা ব্যবহার করে থাকি। এখানে তোমরা যে নোটসটা দেখছো, এখানে যে কনসিস্ট অফ স্কুপ ফিটেড ইন লোয়ার এন্ড অর কানেক্টিং রড অ্যাজ শোন ইন দ্য ফিগার, তোমরা অলরেডি এখানে যে ফিগারটা দেখলে ওখানে তোমরা ভিডিও তো নিশ্চয়ই তাই দেখলে। সেখান থেকে তোমাদের নিশ্চয়ই একটা আইডিয়া এসছে যে কিভাবে এটা হয়। এখানে এরপরে এই স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেমটার পরে যেটা আছে কি, এখানে আছে কি না, এখানে এক মিনিট, পরের ছবিটাতে আমি আসি। এবার আসছে কি স্প্ল্যাশ অ্যান্ড প্রেসার সিস্টেম, অর্থাৎ যেটা আমরা একটুখানি এটাকে অনেক সময় কম্বাইন্ড লুব্রিকেশন সিস্টেম অনেক সময় আমরা বলে থাকি, আবার অনেক সময় এটাকে আমরা কি বলছি, ওই যে বললাম সেমি প্রেসার লুব্রিকেশন সিস্টেম বলছিলাম একটু আগে, একটা কথা ছিল। একটা ছিল ওয়েট লুব্রিকেশন সিস্টেমের মধ্যে আমরা কি কি বললাম না, একটা ছিল আমাদের স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম, একটা প্রেসার লুব্রিকেশন সিস্টেম, একটা ছিল সেমি প্রেসার লুব্রিকেশন সিস্টেম। ওই সেমি প্রেসার লুব্রিকেশন সিস্টেমটাকে আমরা বলে থাকি স্প্ল্যাশ এন্ড প্রেসার সিস্টেম, বা ওটাকে বলা হয় কম্বাইন্ড লুব্রিকেশন সিস্টেম। তো এখানে আমরা কি করছিলাম, যে যে অয়েল পাম্পটা দিয়ে আমরা এখানে ট্রাফ দিয়ে এখানে রেখেছিলাম, এখানে কিন্তু এই ট্রাফটা থাকছে, অর্থাৎ এখান থেকে স্প্ল্যাশিং করে লুব্রিকেশন যেমন করছে। এখানে ট্রাফের ছবিটা নেই, আমি তোমাদেরকে আরেকটা ছবি দেখাবো, সেখান থেকে তোমরা এই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তাহলে এখানে কি হচ্ছে না, এখানে স্প্ল্যাশটা হচ্ছে, তার সাথে সাথে কি হচ্ছে না, এই পাম্প দিয়ে এখানে কিছু জায়গাতে চ্যানেল করে বা এখান দিয়ে আমরা একটা অয়েলের গ্যালারি করে আমরা অয়েলটাকে কিন্তু পাম্পের সাহায্যে প্রেসারাইজড করে আমরা দেখো সিলিন্ডার হেড পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এখানে উপরে দেখো ক্যাম্পসেপ্টটা আছে, ক্যাম্পসেপ্টের এখানে যে মেন বিয়ারিং গুলো আছে সেই বিয়ারিং পর্যন্ত আমরা এখানে লুব্রিকেটিং অয়েলটা দিচ্ছি। এখানে ক্র্যাঙ্কশ্যাফটের যে মেন বিয়ারিং সেখানে যাচ্ছে। দেখো এখানে প্রত্যেকটা অয়েল গ্যালারিতে আমরা এখানে এই কালো লাইনটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাম্পের সাহায্যে যাচ্ছে, আর বাকি জায়গায় এখানে এই ট্রাপটা আছে, সেই ট্রাপ দিয়ে কিন্তু আমরা এটাকে স্প্ল্যাশ আমরা করছি। তাহলে এখানে কি হচ্ছে না, স্প্ল্যাশিংও হচ্ছে, অর্থাৎ আমরা প্রত্যেকটা কানেক্টিং রডের বিগ এন্ডের ওখানে একটা স্কুপ যেমন লাগিয়ে রেখেছিলাম আগের ছবিটার ক্ষেত্রে, ঠিক সেভাবে আমরা স্প্ল্যাশিং করছি। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কি করছি না, এখানে ওই পাম্প যেটা লাগিয়েছি, যে পাম্পটা দিয়ে সাম থেকে ওই ট্রাপ পর্যন্ত স্প্ল্যাশ সিস্টেমে তুলছিলাম অয়েলটাকে, সেটা থেকেও কিন্তু আমরা আরো উপরে একটু অ্যাডভান্স এগিয়ে গিয়ে ওই পাম্পের লাইনটাকে আমরা অয়েল গ্যালারির মাধ্যমে যে যে জায়গাগুলোতে মেন আমাদের লুব্রিকেশন সিস্টেমের দরকার আছে সেই জায়গাতেও আমরা এখানে নিয়ে যাচ্ছি। দ্যাট ইজ কল্ড দ্য স্প্ল্যাশ অ্যান্ড প্রেসার সিস্টেম। ঠিক আছে। এই সিস্টেমটা তোমাদেরকে আমি দেখানোর জন্য আমি একটুখানি একটা ভিডিওতে দিকে নিয়ে যাচ্ছি, সেখানে তোমাদেরকে আরো ক্লিয়ার ভাবে এটা দেখাতে পারবো। ওকে, তাহলে ওয়েট সাম লুব্রিকেশন সিস্টেমের মধ্যে আমরা কি করছিলাম, যে এখানে দিস টাইপ লুব্রিকেশন সিস্টেম কনসিস্ট অফ অয়েল সাম একদম বিলো দ্য ক্র্যাঙ্কেস নিচে থাকবে।
এখানে আমরা কি করবে না, সাম্পে যে অয়েলটা আছে অয়েলটা ডিউ টু গ্র্যাভিটি আবার ব্যাক করে, যেটা স্প্ল্যাশ করবো সেটা ব্যাক করে আবার ফিরে আসবে। এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করেছিলাম। কি কি বলেছিলাম না, প্রথম ভাগ হচ্ছে স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম, যেটা নিয়ে আমরা আলোচনা করছি এতক্ষণ ধরে। এরপর হচ্ছে সেমি প্রেসার লুব্রিকেশন সিস্টেম, হচ্ছে ফুল প্রেসার লুব্রিকেশন সিস্টেম। তাহলে প্রথমে যেটা স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম, এখানে কি কি থাকছে না, এটার মধ্যে একটা সাম থাকবে, একটা স্ট্রেনার থাকবে, একটা অয়েল পাম্প থাকবে, একটা অয়েল ট্রাপ থাকবে। যে ট্রাপটা থেকে হচ্ছে না ওই অয়েল পাম্পটা থেকে তেলটা গিয়ে ওই ট্রাপে জমা হবে, এবং আমার যখন কানেক্টিং রডটা ঘুরবে তখন কানেক্টিং রডের যে তলায় দেখো যে স্কুপটা, এই স্কুপটা আছে দেখতে পাচ্ছ তোমরা সবাই, এখানে এই ট্রাপটাতে অয়েল স্টেনার থেকে ট্রাফে গিয়ে তেলটা গেছে, এবার দেখো এটা স্প্ল্যাশিং হচ্ছে। তাহলে দিস ইজ দ্য স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম। আগে যেটা দেখেছো সিঙ্গেল সিলিন্ডার, এটা কিন্তু মাল্টি সিলিন্ডারের ক্ষেত্রে হচ্ছে। তাহলে এই যে এখানে যে ডিপটা আছে, ডিপারটা আছে, সেই ডিপটা দিয়ে কিন্তু আমরা বা স্কুপটা দিয়ে আমরা অয়েলটাকে স্প্ল্যাশিং করছি। এবারে আফটার লুব্রিকেশন এক্সেস অয়েলটা কোথায় আসবে না, ওটা আবার রিটার্ন হয়ে তোমার সাম্পে চলে আসবে। এটা কোথায় ব্যবহার করে না, স্মল স্টেশনারি ইঞ্জিনের ক্ষেত্রে আমরা ব্যবহার করা হয়। এই ধরনের লুব্রিকেশন সিস্টেমটা কি হচ্ছে না, লুব্রিকেশন লেভেলটা, সেই লেভেলটা সবসময় আমরা ঠিক রাখতে পারি না, ওভার কনজাম্পশন হয়। হ্যাঁ, এই ফলে কি হচ্ছে না, এই সিস্টেমটাকে বাদ দিয়ে আমরা এর পরের যে সিস্টেমটা নিয়ে এলাম সেটা হচ্ছে সেমি প্রেসার লুব্রিকেশন সিস্টেম। এই সেমি প্রেসার লুব্রিকেশন সিস্টেমটা নিয়ে একটু আগে আলোচনা করছেন যে স্প্ল্যাশ এন্ড প্রেসার। সেমি প্রেসার মানে হচ্ছে ওখানে পাম্প সার্কুলেশন হবে, তার সাথে সাথে কি হবে না আমরা ট্রাপে, দেখো এখানে কি হচ্ছে না, সেই অয়েল স্টেনার অয়েল পাম্প দিয়ে কোথায় যাচ্ছে না, অয়েলটা ওই ট্রাফে যাচ্ছে। দেখো ওই ট্রাফের তেলটা যাচ্ছে যেটা স্প্ল্যাশিং এর জন্য। বাকি দেখো প্রত্যেকটা জায়গাতে কিন্তু লুব্রিকেটিং অয়েলটা ইয়েলো লাইন বরাবর যে যে জায়গায় আমার দরকার, তাহলে এখানে স্প্ল্যাশও হচ্ছে, প্লাস কিন্তু আমি এখানে প্রেসারের সাহায্যে এটা কিন্তু আমরা ওটাকে লুব্রিকেশন করছি। কি বোঝাতে পারছি পুরো ব্যাপারটা? তাহলে এটাকে বলছি আমরা কিন্তু সেমি প্রেসার বা স্প্ল্যাশ অ্যান্ড প্রেসার লুব্রিকেশন সিস্টেম। এটা একটুখানি বেটার তোমার আগের সিস্টেমগুলো থেকে। তাহলে নিশ্চয়ই তোমরা এখান থেকে একটা আইডিয়া পাচ্ছ যে আমরা লুব্রিকেশন সিস্টেম যে দুটো পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করছি, একটা হচ্ছে প্রথমেই তো মিস্ট চলে গেল, যেটা কেবলমাত্র পেট্রোল ইঞ্জিনের, টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহার করে। ওটার আবার দুটো টাইপ ছিল, যে একদম সরাসরি ট্যাঙ্কে আমরা লিকুইডটাকে অয়েলটাকে মিশিয়ে দিচ্ছিলাম, আবার কোনো কোনো জায়গাতে আমরা কি করছিলাম না, এখানে আমরা ওই আলাদা একটা চেম্বার রেখে সেখান থেকে আমরা কার্বোরেটরে ওটাকে মিক্স আপ করে আমরা পাঠাচ্ছিলাম। এবারে চলে এলাম ওয়েট সাম্পের ক্ষেত্রে। ওয়েট সাম্পের ক্ষেত্রে আমরা বেসিক্যালি তিনটে টাইপ আমরা তোমাদেরকে আলোচনা করছি। প্রথম টাইপটা হচ্ছে স্প্ল্যাশ। যে স্প্ল্যাশের ক্ষেত্রে আমরা কি করছি না, আমরা এখানে সরাসরি যে ছবিটা আরেকবার আমি আসতে চাইছি, সিঙ্গেল সিলিন্ডারের ক্ষেত্রে কি হচ্ছে না, সরাসরি আমরা ইঞ্জিনটার মধ্যে আমরা একদম একটা স্কুপ লাগিয়ে দিয়ে আমরা সেটাকে তোমার লুব্রিকেশন করছি, অর্থাৎ একদম পুরো অয়েল সাম্প থেকে একদম কানেক্টিং রডের যেটা বিগ এন্ডে সেখানে একটা স্কুপ লাগিয়ে আমি ওটাকে স্প্ল্যাশিং করছি। আর একটু মাল্টি সিলিন্ডার যখন ইঞ্জিনের দিকে যাব তখন এই স্প্ল্যাশিংটা আমি করছি, কিন্তু ওখানে কি করছি না, একটা অয়েল পাম্প লাগিয়ে দিয়ে মেন সাম্প থেকে অয়েলটাকে একটা অয়েল ট্রাফের মধ্যে তুলছি। সেই ট্রাফে থেকে কি করছি না, আমি ক্র্যাঙ্কশ্যাফটটা যখন রোটেশন হচ্ছে কানেক্টিং রডের সঙ্গে যে স্কুপটা লাগছে সেই স্কুপ দিয়ে স্প্ল্যাশ করছি। এর পরের যে পার্ট যেটা আসছে কি, সেটা হচ্ছে কি না, এই স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেমটাকে একটু মডিফাইড করেছি। এর সঙ্গে কি করেছি না, যে পাম্পটা আমি লাগিয়ে অয়েলটাকে অয়েল ট্রাপ পর্যন্ত তুলছিলাম, অর্থাৎ এই অয়েল সাম্প থেকে অয়েল পাম্পের সাহায্যে আমি অয়েলটাকে অয়েল ট্রাপে তুলছিলাম, এই অয়েলটাকে আমি এবারে কি করছি না, এই পাম্প থেকে অয়েল গ্যালারির মাধ্যমে আমি এই যে কানেক্টিং রডের যে মেন বিয়ারিং আছে সেই জায়গায়, বা আমার সিলিন্ডার হেডে যেখানে ভালভ অ্যাকচুয়েটিং মেকানিজম আছে তার যে ক্যাম শ্যাফট আছে বা রকারাম আছে, সেইখানে আমি লুব্রিকেশন করবার জন্য আমি একদম অয়েল একটা গ্যালারি বা অয়েল স্প্রাউটের মাধ্যমে, বা আমি ধরো ওখানে অয়েল পাইপের মাধ্যমে আমি ওখানে গিয়ে অয়েলটাকে পাম্প সার্কুলেশনের মাধ্যমে ওকে পৌঁছে দিয়ে ওখানে লুব্রিকেশন করছি। ঠিক আছে, তাহলে এই যে দুটো পদ্ধতি তোমরা দেখলে, আশা করছি আজকের এই দুটো পদ্ধতি তোমাদেরকে পরিষ্কার তোমরা বুঝতে পেরেছো। আর এখানে যেটা দেখেছো, এখানে যে স্প্ল্যাশিংটা সিঙ্গেল সিলিন্ডারের ক্ষেত্রে হচ্ছিল, একটু আগে আমি তোমাদের একটা অ্যানিমেটেড ভিডিওতে যেটা দেখাচ্ছিলাম। তাহলে এই দুটো জিনিস আশা করছি তোমরা খুব ভালো করে আজকে বুঝতে পেরেছো। আগামী কাল আমরা আলোচনা করব প্রেসার লুব্রিকেশন সিস্টেম নিয়ে, অর্থাৎ ওয়েট সাম লুব্রিকেশন সিস্টেমে যেটা মেন আরেকটা যে পার্ট আছে প্রেসার লুব্রিকেশন সিস্টেম, যেটা এখন প্রত্যেকটা গাড়িতে, অটোমোবাইল হোক বা স্টেশনারি ইঞ্জিন হোক, সমস্ত ইঞ্জিনে কিন্তু আমরা এখন প্রেসার লুব্রিকেশন সিস্টেমটা ব্যবহার করেছি। সেই প্রেসার লুব্রিকেশন সিস্টেম সম্বন্ধে ডিটেলে আগামীকাল আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আজকে যে যে জিনিসগুলো পড়ানো হলো, অর্থাৎ টাইপস অফ লুব্রিকেশন সিস্টেম, সেখানে আমি তোমাদেরকে বললাম বেসিক্যালি তিনটে টাইপ আছে। একটা তোমরা কি পড়লে না, একটা হচ্ছে মিক্সড লুব্রিকেশন সিস্টেম, একটা হচ্ছে ওয়েট সাম, একটা হচ্ছে ড্রাই সাম। আরেকটা বই তুললাম কি থাকে না, সেই বইতে দেওয়া আছে কি না, 6টা দেওয়া আছে। কি আছে? পেট্রোল লুব্রিকেশন সিস্টেম, ফ্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম, সেমি প্রেসার, প্রেসার, ড্রাই সাম, ওয়েট সাম, এইভাবে করে বইতে দেওয়া আছে। কিন্তু আলটিমেটলি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ওয়েট সাম লুব্রিকেশন সিস্টেমের মধ্যেই চলে আসছে তোমার স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম,
সেমি প্রেসার অ্যান্ড প্রেসার ঢুকে যাচ্ছে। সেমি প্রেসারটাকে আমরা ওখানে স্প্ল্যাশ অ্যান্ড প্রেসার বলছি অনেক জায়গায়, কোনো জায়গায় কম্বাইন্ড বলছি, আর যেটা প্রেসার তো সেটা প্রেসারই হবে। আগামীকাল প্রেসার নিয়ে আমরা আলোচনা করবো, প্রেসার লুব্রিকেশন সিস্টেম নিয়ে। আর তোমরা পেট্রোল সিস্টেমটা সম্বন্ধে জানলে, যেটা কেবলমাত্র পেট্রোল ইঞ্জিনের জন্য ব্যবহার করা হয়, তাও আবার শুধুমাত্র টু স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে। ওটাও কিভাবে হয়, কিভাবে ওটাকে কাজ করছে, তোমাদেরকে নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এবারে আমাকে বলো, আজকে আমি যতটা পড়ালাম তোমরা আগামীকাল পড়বে এটা ভালো করে, বা আজকে ক্লাস শেষে পড়ে নেবে, কালকে যাতে ক্লাসে এসে প্রেসার লুব্রিকেশন সিস্টেমটা ভালো করে বুঝতে পারো। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করো, বা তোমরা দরকার হলে হোয়াটসঅ্যাপে বলো, বা আগামীকাল আমাকে ফার্স্টে এই কোশ্চেনগুলো করে নেবে। বলো, কারো কোনো প্রশ্ন আছে নাকি? এনিবডি? কোনো প্রশ্ন নেই? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার সেমি সেমি প্রেসার, যেখানে সেমি প্রেসার লুব্রিকেটিং সিস্টেম, সেখানে স্যার সেই চামচের মাধ্যমে উঠছিল না, ওখানে স্যার ওর বদলে ওখানে ওখানে ধাক্কা মেরে মানে লুব্রিকেটিং অয়েলটাকে উপর দিকে ছিটকে